দিন দুপুরে ধারালো অস্ত্রের মুখে ছিনতাইয়ের ঘটনা ঢাকায় ঘটছে হরহামেশাই। ব্যস্ত এই ঢাকায় ছিনতাইকারীরা সাধারণ মানুষকে টার্গেট করে নানাভাবে। কখনো চুরি ছিনতাই, মলম পার্টি, বমি পার্টি, গামছা পার্টি, কখনো আবার পাগল পীর বাবার রূপ ধরে সর্বস্ব হাতিয়ে নেয়। হয়তো কেউ বুথ বা মোবাইল থেকে টাকা তুলছে, তাকে দূর থেকে টার্গেট করে ছিনতাইকারী। অন্যান্য সঙ্গীদের ইশারা দিয়ে পিছু নেয়, এরপর একটু নিরিবিলি জায়গা পেলে সুযোগ বুঝে ঘিরে ধরে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে কেড়ে নেয় সবকিছু। দর্শক, এতক্ষণ যা দেখলেন তা এখন রাজধানী ঢাকার নিত্যদিনের চিত্র। লাগাম ছাড়া চুরি, ছিনতাই, ডাকাতি হচ্ছে দিনে দুপুরেই। এই গত সোমবার শুধু এক দিনেই ছিনতাইয়ের জন্য গ্রেপ্তার করা হয় 93 জনকে। ভিডিওতে যাকে ছিনতাইকারী রূপে দেখলেন তিনি কিন্তু একাধারে একজন শিক্ষক এবং ইঞ্জিনিয়ার। শিক্ষক হয়েও কেন ছিনতাই করেন তিনি, জানবো তার মুখ থেকেই। ছিনতাই করার আমার যে উদ্দেশ্য, চুরি, ছিনতাই, পকেটমার, কখনো মলম পার্টির সদস্য, কখনো বমি পার্টির সদস্য, কখনো বা সালাম পার্টির সদস্য, তো এই ধরনের বিভিন্ন যে অপরাধমূলক কার্যক্রমগুলো আছে আমার, সেগুলো দিয়ে আমি আসলে মানুষকে সচেতন করতে চাই। আমার যেটা ভাবনা সেটা হলো যে আমরা তো আসলে এই চিত্রগুলোকে লাইভ ধরতে পারি না বা দেখতে পারি না। তো তখন আমার মনে হলো যে এটাকে যদি আমি অভিনয়ের মাধ্যমে প্রকাশ করে মানুষের সামনে নিয়ে আসতে পারি, তাহলে মানুষকে অনেক সহজে বোঝানো যাবে। তো শুরুতে আমি এটা ভিডিওর মাধ্যমে শুরু করি প্রায় 16 বছর আগে। তো এরপরে দেখলাম যে আসলে এটাকে যদি আমি স্থির চিত্রের মাধ্যমে নিয়ে আসতে পারি, তো যেই মানুষটা ভালোভাবে পড়তে না পারে বা ভিডিও দেখতে একটা সময়ের ব্যাপার হয়, কিন্তু একটা ছবির মাধ্যমে অনেক সহজে বোঝানো যায়। আমি আসলে আমার এই কাজটা শুরু করি আমার ছাত্র জীবন থেকেই 2007-08 সালের দিকে। তো তখন আমরা বরগুনাতে আমার বন্ধু রমিজ জাবের টিঙ্কু, তার সহযোগিতায় আমাদের একটা ছোট হ্যান্ডি ক্যামেরা ছিল। এই ক্যামেরা দিয়ে আমি প্রথমে ভিডিও ক্লিপ বানাই। এই ফেসবুকে ভাইরাল হওয়া বা ফেসবুকে তখন খুব সম্ভবত ভিডিও আপলোড করা যেত না, এরকম ভিডিও তৈরি করে 3GB MP4 করে সেগুলো ওই মেমোরি কার্ডের মাধ্যমে বিভিন্ন দোকানে গিয়ে, বিভিন্ন মার্কেটের দোকানে গিয়ে লেখা থাকতো যে এখানে গান লোড করা হয়। তো এই ধরনের দোকানে গিয়ে আমি এগুলোকে তাদেরকে দিয়ে দিতাম। তো অনেকে ভালোভাবে এটা নিত না, অনেকে এক ধরনের মানে অবজ্ঞাই করতো, কারণ তখন মানুষ ভাবতো এক ধরনের পাগলামি আর কি। আমি আসলে পেশায় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার, একটা কোম্পানিতে সিও হিসেবে আসি, পাশাপাশি নর্দার্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশ, এখানে বস্ত্র প্রকৌশল বিভাগে অ্যাডজান্ট ফ্যাকাল্টি হিসেবে কাজ করছি। তো আসলে আমি আমার এই পেশাগত কাজ ঠিক রেখে আমি আমার এই পাশাপাশি যে এই মোবাইল ছিনতাই, চুরি, এই অপরাধমূলক যে কাজগুলো আছে, মাদক বিরোধী যে প্রচারণা, আরও আমার বিভিন্ন মানুষকে মানবিক যে দৃষ্টিকোণ থেকে কিভাবে উদ্বুদ্ধ করা যায়, সেজন্য আমি কাজ করি। তো সেগুলো অর্থায়নটা বলতে কি, আসলে অর্থায়নটা আমার নিজেরই, আমি কোনো স্পন্সর এখনও ব্যবহার করিনি। এই কস্টিউম যেটা প্রয়োজন হয় সেটা আমি দীর্ঘ প্রায় 14-15 বছর ধরে এগুলো পুরনো যে জামা কাপড় আছে সেগুলো আমি আমার সহকর্মীদের কাছ থেকে কালেক্ট করে সেগুলো এক জায়গায় জমা করে আমার চরিত্রের জন্য যখন যেটা প্রয়োজন হয় আমি সেটা ব্যবহার করি। আর হলো ছবি তোলার জন্য আমার বেশ কিছু শুভাকাঙ্ক্ষী আছেন, ছোট ভাই ইউনিভার্সিটির আমার ছাত্র, তারা আমাকে এক্ষেত্রে বেশ সহযোগিতা করে। এই যে মোবাইল ছিনতাই করার যে দৃশ্যগুলো, তো জানালার পাশে এভাবে মোবাইল ছিনতাই করার একটা দৃশ্য ধারণ করতেছি কারণ বাজারে। তো এক লোক আমাকে পিছন থেকে এসে ধরে ফেলছে। পাশে আসলে এক ব্যক্তি ছিলেন, তিনি তার হাতে 2টা নারিকেল ছিল। তিনি তো আসলে এক পর্যায়ে দেখলাম যে ওই নারিকেল দিয়ে আমাকে মারবেন, এরকম একটা অবস্থা। আমার আসলে এখন যেই মূল লক্ষ্য সেটা আমি ভাবি যে শিশুদেরকে কিভাবে আমরা মানবিক যে ব্যাপারগুলো তাদের মধ্যে ছড়িয়ে দিতে পারি। কারণ পরিবার হলো আপনার একটা বড় প্রতিষ্ঠান, এখান থেকেই কিন্তু সব কিছু। তো আমি একটা উদ্যোগ হাতে নিয়েছি। আমার ছেলে ওহি, সে 2022 সালের 26শে মার্চ স্বাধীনতা দিবসে জন্মগ্রহণ করে। তো প্রথম দিন আমি তাকে একটা স্লোগানের মাধ্যমে জড়িয়ে নেই যখন সে জন্মগ্রহণ করে, তো মানবিক মানুষ হব, এই স্লোগানে। তো এরপরে যখন আমি দেখলাম যে সে অটোমেটিক্যালি 6 মাস পরে আমি যখন ঘরের বাইরে নিয়ে যাই, সে আসলে আমার মতো করে আমার মনে যেটা আমি ধারণ করি সেই ডেলিভারিটাই সে দিচ্ছে।
এবং গ্র্যাজুয়ালি সে আমার সাথেও এখন অংশগ্রহণ করে এবং আমাকে তার এই ব্যাপারগুলো, যে অসহায় মানুষ, যারা ভাসমান মানুষ বা একজন অসুস্থ মানুষ, তার বয়স এখন 2.5 বছর প্লাস। তো এখন সে বুঝতে পারে যে তাকে কি করতে হবে। মানে রাস্তায় যখন হেঁটে যায়, সে আমাকে যদি এ ধরনের কোনো অসুস্থ মানুষ দেখে বা অসহায় মানুষ দেখে, সে আমাকে থামিয়ে দেয়। সে টাকা খুঁজতে থাকে, আমার কাছ থেকে টাকা নিয়ে সে নিজে থেকেই এটা করে। তো আমাদের চেষ্টা করতে হবে যাতে এই শিশুকাল থেকে আমরা বাচ্চাদেরকে একদম এ ধরনের মানবিকতার বার্তাগুলো তাদের মধ্যেও ছড়িয়ে দিতে পারি।